জোচ্চোর মিথ্যেবাদী মমতার পদত্যাগ দাবি করছে, অনেকের জীবন নষ্ট হয়েছে। আজকে হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে বললেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি আরো কি বললেন শুনবো। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরো অনেক মামলা যুক্ত হচ্ছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আনকোর্ট বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল, এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে, উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে। এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন, মুসলিমদের ঠকাননি, মুসলিমদের ঠকিয়েছিলেন, হিন্দুদের ঠকাননি। হিন্দু মুসলিম সকলেই আছেন। সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা। এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি, যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যই, অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যই, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায়। এতদিন বাদে 2016 সালের পরীক্ষা, বুঝতেই পারছেন 8 বছর হয়ে গেছে, তাদের জন্য প্রার্থনা করব। সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব। যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন, না থাকলেও আমার পদযাত্রা ওখান থেকে আমি এই সাংবাদিক সম্মেলন শেষে শেষ করব। আরেক প্রশ্ন, তিনি কেন আদালতে যাওয়া আসা শুরু করলেন? এই অসভ্য দুশ্চরিত্র লোকটা করলেন চোরের দালাল।